হে ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত পাইথনের আর একটি ভিডিওতে। আমার নাম সব্যসাচী, আমি আরডিবির পাইথন ব্যাচে ফেব্রুয়ারি ব্যাচের একজন স্টুডেন্ট। তো রিসেন্টলি আমাদের যিনি মেন্টার আছে রাজদীপ দা, উনি আমাদের একটি প্রজেক্ট করিয়েছেন কার্ড অপারেশনের শুরুতে লগ ইন সাইন আপ, এবং সেটা কিছুটা এআই এর হেল্প নিয়ে টেক এন্টার মডেল দিয়ে পাইথনের ইউজিং মাই সিকুয়েল এজ এ ব্যাক এন্ড কোড। তো সেই কোডটার উপরে ইম্প্রোভাইজেশন করে আমি কিছু আরো রিয়েল লাইফ সিনারিও অ্যাড করেছি। সেটার উপরেই বেস করে আজকে ভিডিওটা। আম, একটু বড় হবে ভিডিওটা, তো সঙ্গে থাকবেন। তো প্রথমত আমরা ফাংশনালিটিটা চেক করব এই অ্যাপ্লিকেশনটা, তারপরে ব্যাকএন্ডে পুরো কোডগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে পজিটিভ সিনারিওস কি কি আছে আমরা একবার দেখে নিই, আর সিনারিওসগুলো। তো পজিটিভের মধ্যে যেমন সাইন আপ, লগ ইন সিনারিও আছে। তার মধ্যে এজ কেসেস আছে, যখন ইউজার ইনস্টেড অফ সাইন আপ ভুল করে লগ ইন করে ফেলছে ফার্স্ট টাইম, তখন সিস্টেম কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে তাকে সাইন আপে রিডাইরেক্ট করবে। পাসওয়ার্ড কিভাবে রিট্রিভ করতে পারি আমরা, অ্যাকাউন্ট লক হয়ে গেলে আনলক কিভাবে করব, অ্যাকাউন্ট লক কিভাবে হচ্ছে সেটাও দেখা যাবে। যদি কোনো ইউজার লগ ইন করতে চায় লকড অ্যাকাউন্ট অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে তার কাছে কি মেসেজ যাবে বা তাকে কিভাবে আনলক করতে হবে অ্যাকাউন্টটাকে, সেই সমস্ত। এছাড়া ইন বিটুইন দু একটা ছোটোখাটো ইউআই রিলেটেড চেকিংসও আমরা রেখেছি এখানে। তো শুরু করা যাক এটা নিয়ে। তো আমার লেফট হ্যান্ড সাইডে মাইসিকুয়েলের উইন্ডো আছে। তো এই টেবিলটাতেই অ্যাকচুয়ালি সমস্ত ডেটা স্টোর হচ্ছে। তোমার কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার ক্রেডেনশিয়াল লক, আর প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি, যেটা অটো ইনক্রিমেন্ট হচ্ছে 1000 থেকে 1001। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন দুটো রেকর্ড অলরেডি ইনসার্টেড রয়েছে। এবং ইউজার ক্রেডেনশিয়াল লক এই ফিল্ডটার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং এটা যখনই নতুন ডেটা ইনসার্ট হয় আনলক স্ট্যাটাস নিয়ে ইনসার্ট হচ্ছে। তো আমরা এবারে অ্যাপ্লিকেশনটা শুরু করছি। ধরুন নতুন কোনো ইউজার এসছে, সে সাইন আপ করতে চাইছে। তো সাইন আপে ক্লিক করছি। অলরেডি কিছু ডেটা আমি লিখে রেখেছি ফর টাইম সেভিং। ধরুন ফুল নেম হচ্ছে আকাশ দাস, কলকাতা। ফোন নাম্বার, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ধরুন AK@123। এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে একটা চেকিং রেখেছি, ইট মাস্ট বি 10 ডিজিট, কমও হবে না বা গ্রেটার দেনও হবে না। ধরুন একটা এক্সট্রা ডিজিট আমি বেশি দিয়ে ফেলেছি, তো সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, তার আগে ইউআই থেকে একটা এরর দেবে। দেখুন, ফোন নাম্বার মাস্ট বি এক্স্যাক্টলি 10 ডিজিটস। তো ওকে করে ইউজার যখন দেখবে যে এক্সট্রা একটা ডিজিট পড়ে গেছে, তো সে রিমুভ করে দিয়ে এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে যাবে। দেখুন একটা পপ আপ দিয়েছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে করলাম। এবার আমি মাইসিকুয়েল ওয়ার্ক বেঞ্চে আসছি। এসে আমি সিলেক্ট কোয়ারিটাকে আবার রান করছি, দেখছি ইউজারটা এন্ট্রি হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু 1002 কাস্টমার আইডিতে আকাশ দাস এন্টার্ড হয়ে গেছে উইথ আনলক স্ট্যাটাস। এবার এই আকাশ দাস সে এবার লগ ইন করতে চাইছে। তো সে কি করবে, এবার লগ ইন বাটনে ক্লিক করবে, ইউজার নাম দেবে। ইউজার নেম হচ্ছে আকাশ দাসের হচ্ছে আকাশ 1_123, আকাশ_123। আর পাসওয়ার্ড হচ্ছে AKA@123, AKA@123। এবার লগ ইন করছে, এটা হ্যাপি পাথ। যদি পাসওয়ার্ড ডেটাবেসের সাথে ম্যাচ করে যাচ্ছে ফর দ্য পার্টিকুলার ইউজার নেম, তাহলে আমরা অ্যাক্সেস গ্র্যান্টেড করছি। ওকে,
এবার সঙ্গে সঙ্গে সেটা মেন স্ক্রিনে ব্যাক করে আসছে পরবর্তী কার্যকলাপের জন্য। এইবার আমরা এজ কেসেসগুলো নিয়ে আলোচনা করছি। তো ধরুন প্রথম ইউজারটা, এই সাব্যসাচী নাগ যিনি আছেন, তার ইউজার নেম হচ্ছে সাব্যা_123। এ লগ ইন করতে চাইছে সিস্টেমে, এক্সিস্টিং ইউজার লগ ইন করতে চাইছে। তো আমরা এবার আলোচনা করব পাসওয়ার্ড রিট্রিভ এবং পরবর্তী সিনারিওগুলো নিয়ে। তো এবার সে ইউজার নেম দিয়েছে। আচ্ছা, এখানে একটা বলে রাখা ভালো, একটা চেকিং আমরা রেখেছি যে ইউজার নেম পাসওয়ার্ড দুটো ফিল্ডেই কিন্তু ভ্যালু প্রোভাইড করতে হবে। যদি ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড ছেড়ে দেওয়া হয়, যদি লগ ইনে কেউ ক্লিক করে, তাহলে কিন্তু তাকে একটা ওয়ার্নিং পপ আপ আসবে যেখানে বলা হচ্ছে প্লিজ এন্টার বোথ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তাহলে পাসওয়ার্ডে এবার পাসওয়ার্ড ইউজার ধরুন ভুল ইউজার দিয়েছে। আমি দিয়েছি CAPITAL SABYA@1234, পাসওয়ার্ড আছে CAPITAL SABYA@123। তো ইচ্ছে করেই ভুল দেওয়া হয়েছে যাতে দেখা যায় যে কিভাবে সিস্টেম রিয়াক্ট করে। তো এখানে আমরা একটা কাউন্টার লাগিয়েছি যে ইউজারকে 3বারই অ্যাটেম্প্ট দেওয়া হবে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য, পাসওয়ার্ড ঠিকঠাক করার জন্য। যদি ইউজার লিমিট এক্সস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা লক করে দেবো। দেখা যাক কিভাবে হচ্ছে। লগ ইন, দেখুন wrong password, 2 attempts left before your account get locked, do you want to retrieve the password? ইউজার বলছে না, I want to try again। ধরুন ইউজার বলছে না, আমার মনে হচ্ছে লাস্টের ডিজিটটা ভুল আছে, আমি একটা অন্য ডিজিট দিচ্ছি। ইউজার লগ ইন করতে চাইছে, বলছে রং পাসওয়ার্ড, 1 attempts left before your account get locked, do you want to retrieve the password? ইউজার বলছে যে এবার তো অ্যাকাউন্ট লক হয়ে যাবে, তাহলে আমি রিট্রিভই করে নিই। দেখুন বলছে ইয়োর পাসওয়ার্ড ইজ sabya@123। এবার দেখুন এইটা পাসওয়ার্ডটা কিন্তু ওর ডেটাবেস থেকে ফেচ করে এনে, এই যে CAPITAL SABYA@123 হাইলাইটেডটা, সেটাই দেখুন এখানে ফেচ করে এনেছে। যখনই ওকে করবে ইউজারকে কিন্তু আবার মেন স্ক্রিনে ব্যাক করিয়ে আনা হচ্ছে, কারণ ইউজার আবার নতুন করে লগ ইন করবে। এবার এই নতুন করে যখন লগ ইন করছে তার ইউজারের কিন্তু কাউন্টারটাও আবার নতুন করে রিসেট হচ্ছে, মানে ইউজার আবার নতুন করে 3বার চান্স পাবে। তখন আবার ইউজার ধরুন দিচ্ছে, দেখুন আবার ইউজার নতুন করে কিন্তু চান্স পাবে। ধরুন আবার ইউজার ভুল দিয়েছে পাসওয়ার্ড রিট্রিভ করার পরে, দেখুন একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে, তখন বলছে রং পাসওয়ার্ড, 2 attempts left before your account get locked, do you want to retrieve password? ইউজার বলছে নো, কারণ আমি তো এক্ষুনি পাসওয়ার্ড রিট্রিভ করলাম একটু আগেই। তো এবার হয়তো ইউজারের মনে নেই সেই ব্যাপারটা, ইউজার ভাবছে যে না পাসওয়ার্ড ঠিকই আছে, হয়তো সিস্টেম কিছু ভুলভাল রেসপন্ড করছে। তখন ইউজার আবার লগ ইনে ক্লিক করছে, বলছে ইউ ওয়ান্ট টু গেট, ইউজার বলছে নো, আই ওয়ান্ট টু ইউজ দ্য সেম পাসওয়ার্ড। তখন ইউজার ভাবছে না কিছু ভুল হচ্ছে, ডিজিটটা আবার দিই। তখন ইউজার আবার লগ ইনে ক্লিক করছে, এবার বলছে ইয়ার অ্যাকাউন্ট লকড, ইউ ওয়ান্ট টু আনলক নাও। তখন বলছে নো, আই ডোন্ট ওয়ান্ট টু আনলক, আমার এখন আনলকের দরকার নেই, অ্যাকাউন্টটা নো করে দিচ্ছে। এই গেল আনলক আনলকের সিনারিও, মানে অ্যাকাউন্ট কিভাবে লক হচ্ছে। এইবার ধরুন আমি ব্যাকে গেলাম, এবার আমি লগ ইন করছি আবার ওই ইউজারটা দিয়েই। আচ্ছা, এবার অ্যাকাউন্টটা যে লক হয়ে গেল, এই অ্যাকাউন্টটা Sabya@123, দেখুন ইউজার ক্রিয়েট লক আনলক আছে, কিন্তু অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে গেছে, এখন ইউআই সেটাই বলতেছে। তো এবার আমি সেটা ডিবিতে চেক করে নিচ্ছি, দেখুন ইউজার ক্রিয়েট লক এর কিন্তু স্টেটাসটা লকড আছে, আনলক থেকে কিন্তু লক স্টেটাস হয়ে গেছে। এইবার আমি যখনই এখানে _123 এটা দেবো, দিয়ে আমি এবার আমার ধরুন আমার পাসওয়ার্ডটা ঠিকঠাক এবার মনে পড়েছে, SABYA@123। আমি এবার মনে করতে পেরেছি যে না, আমি পাসওয়ার্ডটা যেখান থেকে রিট্রিভ করেছিলাম, যেখানে লিখে রেখেছিলাম পাসওয়ার্ডটা, এবার আমি সেটা
খুঁজে পেয়ে গেছি, আমি এবার এটা দিয়ে করব, আশা করি আমার এবারে লগ ইন হয়ে যাবে। ইউজার, এটা ইউজার ভাবছে, কিন্তু ইউজারের তো অ্যাকাউন্ট অলরেডি লকড হয়ে গেছে। এবার সিস্টেম কিভাবে সেটা বিহেভ করবে, ধরুন লগ ইন করছে, এবার দেখুন এখানেও কিন্তু ইউজারকে আবার সুযোগ দেওয়া হবে যে ইওর অ্যাকাউন্ট ইজ লকড, ইউ ওয়ান্ট টু আনলক নাও। এবার ইউজার ভাবছে তাহলে হয়তো সত্যি অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তাহলে ইয়েস করলো, অ্যাকাউন্ট লক, ট্রাই এগেন। তাহলে কিন্তু ইউজার আবার ট্রাই করতে পারে। তখন ইউজার আবার, এবার ধরুন অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, এবার অ্যাকাউন্ট যে আনলক হয়ে গেছে, দেখুন এখানে লক স্ট্যাটাস আছে ফর দিস পার্টিকুলার ইউজার নেম। এবার আমি যদি আবার এখানে সিলেক্ট করে এটা চালাই, দেখুন এটা কিন্তু আনলকড হয়ে গেছে। এবার এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা যেটা আমি ঠিক দিয়েছিলাম এখানে, সেটা দিয়ে যদি আমি লগ ইন করি, দেখুন অ্যাক্সেস গ্র্যান্টেড দেখাচ্ছে এখন। তো এটাই ছিল সিনারিওসগুলো, কী করে পাসওয়ার্ড রিট্রিভ করতে হয়, অ্যাকাউন্ট লক হয়ে গেলে আনলক কীভাবে করতে হয়, রিয়েল লাইফ সিনারিওস, কেউ লগ ইন, সাইন আপ। আচ্ছা, আরেকটা সিনারিও যেটা আছে, ধরুন কোনো ইউজার, সে হতেই পারে, এটা আমরা অনেকবারই ভুল করি, কোনো নতুন ওয়েবসাইটে গেলে আমাদের হয়তো আমরা ভাবছি যে আমরা অলরেডি ওখানে আমাদের ক্রেডেনশিয়াল ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমরা জাস্ট ডাইরেক্টলি লগ ইন করতে যাই ইনস্টেড অফ সাইন আপ। তো ধরুন এরকমই একটা কেসে কোনো একটা ইউজার লগ ইনে ক্লিক করেছে, কিন্তু তার কোনো ডিটেলস কিন্তু ডেটাবেসে নেই। ধরুন ইউজার আন্ডারস্কোর 123 ট্যাব, ধরুন ইউজার আন্ডারস্কোর 123, এরকম একটা ইউজার আছে, কিন্তু এই ইউজার আন্ডারস্কোর 123 এটা কিন্তু দেখুন ডেটাবেসে কিন্তু কোথাও নেই, ডেটাবেসে কিন্তু এই ইউজারটা কোথাও নেই। তো এই যখনই লগ ইন, তাহলে সিস্টেম কীভাবে রিয়াক্ট করবে এই ব্যাপারটার ওপরে, যখনই লগ ইনে ক্লিক করবে, দেখবেন সিস্টেম বলছে ইউজার নট রেজিস্টার্ড, ইউ ওয়ান্ট টু সাইন আপ নাও। তখন ইউজার ভাবছে ওকে, তার মানে আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট নেই, আমাকে সাইন আপ করতে হবে। যখনই ইউজার ইয়েস করবে, তখনই কিন্তু ইউজারকে রেজিস্টার যে পেজটা আছে, যেখান থেকে সাইন আপ করতে, ফুল ডিটেলস দিয়ে রেজিস্টার করতে হয়, সেই পেজটাতে কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে যখনই আবার ইউজার ফিল আপ করবে, তখন ইউজারকে আবার এখানে এন্ট্রি করে নেওয়া হবে। তো এটাই হচ্ছে ফুল ফিচার্স। এবার আমরা কোডটা নিয়ে আলোচনা করছি, কিভাবে কোডটা এক্সিকিউট হচ্ছে। তো আমি অ্যাপ্লিকেশনটা বন্ধ করছি। তো ফার্স্টে আমরা ডট ইএনভি ফাইল ইউজ করেছি। ডট ইএনভি ফাইল, এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে। ডট ইএনভি এটা পাইথনের কনসেপ্ট। তো ডট ইএনভি ফাইলে আমরা ডিবি, ডেটাবেস হোস্ট, পোর্ট, ইউজার, পাসওয়ার্ড, ডেটাবেস নেম হচ্ছে ফেভ আন্ডারস্কোর প্রজেক্ট 2025, টেবিলের নাম হচ্ছে কাস্টমার ক্রেডেনশিয়াল, ডেটাবেস ইউজার, রুট, লোকাল হোস্ট, এই সমস্ত কিছুই আমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা সেট করি, যাতে আমরা হার্ড কোড না করতে হয় কোডের মধ্যে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ইউজ করেছি, এই একটা লাইব্রেরি আমরা ইনস্টল করেছিলাম, সেই লাইব্রেরিটার, ওয়ান সেকেন্ড, হুম, সরি। তো আমরা এখানে একটা লাইব্রেরি ইউজ করেছি, সেটার নাম হচ্ছে পাইথন ডট ইএনবি লাইব্রেরি। ডট ইএনবি এই লাইব্রেরিটা কিন্তু আমরা পিপ দিয়ে ইনস্টল করেছি, পিপ ইনস্টল পাইথন হাইফেন ডট ইএনভি। তো এই ডট ইএনভি লাইব্রেরিটা আমরা ইনস্টল করেছি। আচ্ছা, এখানে দেখুন মাইসিকুয়েল কানেক্টর আমরা ইউজ করেছি, মাইসিকুয়েল কানেক্টর এই লাইব্রেরিটা ইউজ করা হয়েছে। আরেকটা দেখুন এখানে ইম্পোর্ট হয়েছে ফ্রম ডিবি, ইম্পোর্ট ক্রিয়েট কানেকশন, ক্লোজ কানেকশন। এটা কিন্তু পাইথনের কোনো ইনবিল্ড ক্লাস না বা কোনো লাইব্রেরি না, এটা আমি লিখেছি, এটাকে বলা হচ্ছে মডিউল। তো কিভাবে এটা হচ্ছে দেখুন, এই পাইথন কার্ড প্রজেক্ট ওয়ানের মধ্যে এখানে ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড, যেটা প্রথমে ব্যাক এন্ড কোডটা, এই কোডটার ওপরেই এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে আমরা টেক ইন্টার মডিউলটা ডিজাইন করে ফ্রন্ট এন্ড কোডটা, পুরো এন্ড টু এন্ড কোড আছে। ফ্রন্ট এন্ড মানে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ডের লজিক আছে। আর মেইনলি যে ডেটাবেস কানেকশন, যেটা বারবার করে করতে হয় বা
অনেকটা ক্লামজি হয়। তো সেই ব্যাপারটা আমরা একটা মডিউল দিয়ে লিখেছি। দেখুন, এখানেই মেনলি মাইসিকুয়েল ডট কানেক্টরটা আছে। মাইসিকুয়েল ডট কানেক্টর, যেখান থেকে আমরা কানেক্ট ফাংশনটা ইম্পোর্ট করছি। কানেক্টর ক্লাস, কানেক্ট ফাংশন, মাইসিকুয়েলটা হচ্ছে তার মডিউল নেম। মাইসিকুয়েল হচ্ছে মডিউল নেম, এটা কানেক্টর ক্লাস আর কানেক্ট ফাংশন। সেরকম ডট এনভি থেকে আমরা লোড আন্ডারস্কোর ডট এনভি ফাংশনটাকে ইম্পোর্ট করেছি। এটা একটা আমরা কাস্টম মডিউল লিখেছি, সেখানে লোড ডট এনভি ফাংশনটা কল করছি। এটা কি করে, ডট এনভি ফাইল থেকে সমস্ত ভ্যালুগুলোকে রান টাইমে লোড করায়। তো আমরা ক্রিয়েট কানেকশন বলে একটা ফাংশন লিখেছি, সেখানে ওএস ডট গেট এনভি করে সমস্ত ডট এনভি ফাইলের যা যা কিগুলো আছে সেগুলো দিয়ে তার ভ্যালু রিট্রিভ করছি। এখানে আমি প্রিন্ট স্টেটমেন্ট লিখেছি জাস্ট ফর ডিবাগ পারপাস, এটা দরকার নেই যখন সব ঠিকঠাক চলবে। তো এবার কানেকশন বলে একটা ভেরিয়েবলের মধ্যে কানেক্ট ফাংশনটাকে কল করেছি, যার মধ্যে এটা কিওয়ার্ডস আর্গুমেন্ট হিসাবে এটাকে বলে পাইথনে কনসেপ্টে, যেখানে আপনি কি ইকুয়ালস টু তার ভ্যালু লিখবেন, সেটা ওখানে কিওয়ার্ডস আর্গুমেন্ট বলে, আরবিটারি কিওয়ার্ডস আর্গুমেন্ট। তো হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, ডেটাবেস, এর মধ্যে যে 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 ভ্যালুগুলো আমরা রিট্রিভ করেছিলাম ওগুলো এখানে পাঠিয়ে দিলাম। এবার ডিবি হোস্ট কমা লোকাল হোস্ট, এই কথাটার মানে কি? তার মানে হচ্ছে যে ডেটা ডিবি হোস্ট এই ভ্যারিয়েবলে যদি কোনো ভ্যালু না সেট করা থাকে, তাহলে ও লোকাল হোস্ট এই ভ্যালুটা নেবে। এই কনসেপ্টেই কাজে লাগিয়ে এটা করা হয়েছে। এবার চেক করছে কানেকশন ডট ইজ কানেক্টেড। ইজ কানেক্টেড একটা ইনবিল্ড মেথড। তো কানেকশনটা যদি ওপেন থাকে তাহলে বলা হচ্ছে যে আমরা করছি ওএস ডট গেট এনভি ডিবি নেম ইজ সাকসেসফুল। ডেটাবেস ডেটাবেসটা কানেকশন সাথে সাকসেসফুল হচ্ছে, আমরা কানেকশনটাকে রিটার্ন করাচ্ছি যাতে আমরা আমাদের যে ব্যাকএন্ড বা ফ্রন্ট এন্ড যে কোডটা আছে সেখানে যেন ইউজ করতে পারি, মেইন কোডটাতে ইউজ করতে পারি। এখানে কানেকশন অবজেক্টটা দিয়েই আমরা কাটসার তৈরি করব। এবার আমরা এটা ট্রাই ক্যাচের ব্লকের মধ্যে রেখেছি, জাভাতে যেটাকে বলে ট্রাই ক্যাচ, পাইথনে ট্রাই অ্যাকসেপ্ট ব্লক বলা হয়। তো অ্যাকসেপ্ট ব্লকে আমরা পার্টিকুলারলি এরার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং বলেছি যে কানেকশন ওয়াজ আনসাকসেসফুল যদি কোনো প্যারামিটার বা কিছুতে ভুল হয়। আমরা আরেকটা ফাংশন করেছি ক্লোজ কানেকশন বলে, সেখানে কানেকশনের অবজেক্টটাকে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে। এবার বলছে যে ইফ কানেকশন, মানে যদি কানেকশন ভ্যালু থাকে এবং কানেকশন ডট ইজ কানেক্টেড, যদি এটা অ্যাক্টিভ কানেকশন হয় তাহলে কানেকশনটাকে ক্লোজ করছে আর প্রিন্ট করছে ডিবি কানেকশন ক্লোজড। এবার এই জায়গাটার প্রয়োজন কি? এটা প্রয়োজন হচ্ছে যখন কোনো মডিউল লেখা হয় পাইথনে, তখন মডিউলটাকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করার জন্য, বিফোর ইউজিং দ্য মডিউল ইনটু অ্যানাদার পাইথন স্ক্রিপ্ট, যদি মডিউলটা ঠিকঠাক কাজ করছে কিনা মডিউলটাকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করার জন্য এটা মেন ফাংশন লেখা হয়। পাইথনে মেন ফাংশনটা এইভাবেই লেখা হয়, সরি, আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর ইকুয়ালস টু আন্ডারস্কোর আন্ডারস্কোর মেন, এটা ডাবলস করছে। নেম হচ্ছে একটা পাইথনে বাই ডিফল্ট ভেরিয়েবল, যেটা কিনা সেই মডিউলের নামটাকে স্টোর করে রাখে। এবার নেম ইকুয়ালস টু মেন দেওয়া মানে পাইথন এটাকে মেন ফাংশন হিসেবে কাজ করবে। এবার তার ভেতরে কানেকশন ইকুয়ালস টু, আমি কানেকশন একটা অবজেক্ট বানালাম, কানেকশন ইজ ইকুয়াল টু ক্রিয়েট কানেকশন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তো ক্রিয়েট কানেকশন কল মেথডটাকে কল করেছি। এবার এই কানেকশন অবজেক্টটার মধ্যে কানেকশন এই অবজেক্টটা রিটার্ন হবে। এবার আমরা দেখছি ইফ কানেকশন থাকলে টেস্ট সাকসেসফুল, এটা জাস্ট টেস্ট করার জন্য ডেটাবেসটাকে, এই মডিউলটাকে টেস্ট করা যায় ইন্ডিভিজুয়ালি। তো ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে পারেন মডিউলটাকে। তো আমরা এখান থেকে যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে ক্রিয়েট কানেকশন আর ক্লোজ কানেকশন, এই দুটো ফাংশনকে আমরা ওখানে পাঠিয়েছি। আচ্ছা, এই মডিউলটাকে টেস্ট করতে গেলে কি হবে? অনেকে বলতে পারে মডিউলটাকে কিভাবে টেস্ট করবো? তো কিছুই না, জাস্ট ডাইরেক্টলি এই কারেন্ট ফাইলে রান ডিবি ডট পাই যদি করেন, দেখুন এটা হচ্ছে সেই অবজেক্টটা, অ্যাকচুয়ালি যেহেতু আমি প্রিন্ট করেছি তাই এরকম বড় নাম দিয়ে আসছে। তো টু ফেব 2025, এটা ডিবিটার নাম ইজ সাকসেসফুল, টেস্ট সাকসেসফুল যেটা হয়েছে ডিবি, তারপর ডিবি কানেকশন ক্লোজড, দেখুন ডিবি কানেকশন ক্লোজড হয়ে গেছে। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মডিউলটাকে আমরা টেস্ট করলাম যে ঠিক আছে আমাদের ডেটাবেসের সাথে কানেকশনটা ঠিকঠাক আছে।
এবার এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড মিশিয়ে, যেটা এআই এর থেকে আমরা প্রম্পট নিয়ে করেছি। বাট এটার মেন কোডটা হচ্ছে ব্যাক এন্ডটা, এটা হচ্ছে ব্যাক এন্ড কোড। এটাতে লোড ডট ইএনভি ফার্স্টে আমরা আবার কল করেছি। এবার এখান থেকে দেখুন আমরা ডিবি মডিউল থেকে কিন্তু এই দুটো ফাংশন কল করেছি, ক্রিয়েট কানেকশন, ক্লোজ কানেকশন। ঠিক আছে, এবার আমরা টেবিল নেম ইকুয়ালস টু ওয়েস ডট গেট এনভি করে টেবিল নেমটা কিন্তু আগে থেকে এখানে ধরে রাখছি, কারণ টেবিলটা আমাদের এবার লাগবে কোয়ারি করতে। টেবিলটা কিন্তু ডট এনভি ফাইলের মধ্যে স্টোর আছে। এবার আমরা এখানে একটা কানেকশন অবজেক্ট বানাচ্ছি, ক্রিয়েট কানেকশন কল করলে কানেকশন অবজেক্টটা এখানে স্টোর হবে। কার্সার অবজেক্ট আমরা এটা ক্রিয়েট করছি, কার্সার এটা একটা ভেরিয়েবল ইকুয়ালস টু, এবার কানেকশন যে অবজেক্টটা ছিল ওটা দিয়ে ওটা ডট কার্সার এই ফাংশনটা কিন্তু এবার কল হবে। এই ফাংশনটা কল করলে এটা একটা কার্সার অবজেক্ট ক্রিয়েট হলো। কার্সার অবজেক্টটা আমাদের লাগবে কোনো একটা কোয়ারি করতে। এবার দেখুন আমরা যে সাইন আপ ফাংশনালিটিটা কিভাবে কাজ করছে, তার ব্যাক এন্ডে কিভাবে ডেটাবেসের সাথে কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে নিউ কাস্টমার ডেটাবেস এন্ট্রি। এখানে কি করছে, সে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডেনশিয়াল লক নিচ্ছে, কাস্টমার আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট, সেই জন্য কাস্টমার আইডি আমরা কোড থেকে পাঠাচ্ছি না। তো এবার আমরা এখানে কোয়ারিটা লিখেছি ইনসার্ট টু টেবিল নেম, টেবিল নেম যেহেতু আমরা অলরেডি ধরে নিয়েছি। তো এবার এখানে প্রত্যেকটা কলামের নেম কিন্তু আমরা অ্যাজ পার ডেটাবেস দিচ্ছি, কাস্টমার আন্ডারস্কোর, কাস্টমার আন্ডার নেম, ফোন নম্বর, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার ক্রেড লগ, এই কলামের নামগুলো কিন্তু মাইসিকুয়েল কলামের নামের সঙ্গেই সমান। ভ্যালুস পার্সেন্টেজ এস করে তার স্ট্রিং ভ্যালুগুলো অটোমেটিক্যালি এখানে রিপ্লেস হয়ে যাবে। তো আমরা একটা টাপেল ডিক্লেয়ার করেছি ডেটা বলে, যার মধ্যে নেম, অ্যাড্রেস, ফোন নম্বর, এই যে নেম, অ্যাড্রেস, ফোন নম্বর এটা কিন্তু এখানে আমরা স্টোর করেছি। এবার আমরা ট্রাই ব্লকের মধ্যে কার্সার অবজেক্ট ডট এক্সিকিউট, এই যে এক্সিকিউট ফাংশনটা আমরা কল করি মাইসিকিউএল এ, সেই এক্সিকিউট ফাংশনটা এখানে সেম এক্সিকিউট পাইথনে লেখা আছে, যেটা কিনা একটা কোয়ারি আর ডেটা ইনসার্ট করছে। ইনসার্ট স্টেটমেন্ট আমরা জানি কোয়ারি আর ডেটা নিয়ে যায়, তো ইনসার্ট কমা ডেটা করছে। যদি এটা ঠিকঠাক কোয়ারি রান করে তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট। আর কার্সার কোনো স্টেটমেন্ট কোনো কোয়ারি রান করার পরেই এক্সপ্লিসিটলি কিন্তু আমাদের কমিট স্টেটমেন্ট করতে হয়, যাতে ট্রানজ্যাকশনটাকে পার্মানেন্টলি সেভ করার জন্য ডেটাবেসে। যদি কোনো রকম এক্সেপশন হয় আমরা বলছি ডিউ টু ব্যাক এন্ড ইস্যু রেজিস্ট্রেশন ফেল্ড, কানেকশন অবজেক্ট ডট রোল ব্যাক, যে এর যে আগের স্টেটটা ছিল ডেটাবেসে সেটাতে আমরা রোল ব্যাক করছি। ডেটা রিট্রিভাল ফ্রম ডিবি, এবার ধরুন কোনো কোয়ারি করছি পার্টিকুলারলি কোনো ফিল্টার কন্ডিশন নিয়ে, যখন ওই যে আমরা লগ ইন করছি, লগ ইনের জন্য আমরা ইউজার নেম পাঠাচ্ছি, ইউজার নেমের রেসপেক্টে কিন্তু তার প্রপার ডেটাটা উঠে আসে, যাকে যেখান থেকে আমরা পাসওয়ার্ডটা তুলে নিয়ে ইউজারে এন্টার পাসওয়ার্ড দিয়ে ভ্যালিড করছে যে ইউজার যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটা ভ্যালিড কিনা। তো এইবারে আমরা এটাকে কিভাবে চেক করছি, কার্সার অবজেক্ট ডট এক্সিকিউট কোয়ারিটা রিট্রিভ করছি, যে কোয়ারির মধ্যে আমরা টেবিল নেম, কাস্টমার ইউজার নেম আর তার লগ ভ্যালু। এবার এই লগ ভ্যালুটা আমরা বাই ডিফল্ট, এটা এই লগ ভ্যালুটা কিন্তু এটা অপশনাল প্যারামিটার, ভালো করে দেখুন পাইথনে কিন্তু অপশনাল প্যারামিটার এভাবেই লেখে, লগ ভিএল ইজ ইকুয়াল টু আনলকড। তো আমরা বাই ডিফল্ট বলছি যদি কিছু না পাঠানো হয় যে ফাংশনটাকে কল করবে তাকে তাকে তাহলে কিন্তু আমরা আনলক করছি। তো রেজাল্ট কার্সার অবজেক্টটা এক্সিকিউট করছে কোয়ারিটা নিয়ে। এবার লগ ভ্যালু এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা কিন্তু একটা ডিফল্ট ভ্যালু হোল্ড করে আনলক স্ট্যাটাস, সেটা কিভাবে কেন পরবর্তী কোডে আসছে। এবার ট্রাই ব্লকের মধ্যে রিট্রিভ করছে যেটা, যে দেখছে যে চেক করে যে এটা টেবিলের মধ্যে ইউজার নেমটা, কাস্টমার যে ইউজার নেমটা দিয়েছে সেই ইউজার নেমটা আর তার ক্রেডেনশিয়াল লগ ভ্যালুটা যদি আনলক থাকে তাহলেই তার রেজাল্টটা উঠিয়ে নিয়ে আসছে। তো এটা কখন করছে, যখন আমরা লগ ইনে চেক করছি, ধরুন ফার্স্ট টাইম ইউজার সাইন আপ করে লগ ইন করতে গেছে, তখন তো তার স্টেটটা আনলক থাকছে, রাইট? তো সেক্ষেত্রে আর ওখান থেকে আনলক স্টেটাসটা পাঠাচ্ছি না, আনলকটা বাই ডিফল্ট এখানেই যাচ্ছে। তো এটাও একটা কন্ডিশন কি তার স্টেটটা আনলকড হতে হবে আর ইউজার নেমটা কাস্টমার ইউজার আন্ডারস্কোর নেম এটা হতে হবে। এটা যদি হয় তো আমরা রিট্রিভ করছি কোয়ারিটা,
করে তার রেজাল্টটা রিট্রিভ করছি, সেই রেজাল্টটা কিন্তু আমরা রিটার্ন করছি। ঠিক আছে, এবার পরবর্তী একটা ফাংশন লেখা আছে, সেটা আপডেট লগ ডেটা ইন ডেটাবেস। তো এই যে আমরা একটু আগে দেখলাম যে স্টেটাসটা চেঞ্জ হচ্ছে আনলক থেকে লক, লক থেকে আনলক, যে কিভাবে সেইটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে আমরা আপডেট কোয়ারি দিয়ে করেছি। দেখুন আপডেট টেবিল, আমরা কি জানি আপডেট টেবিল সেট কোন একটা যে ফিল্টার, যে 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 কলামটা নেমের রেসপেক্টে আমরা ভ্যালু সেট করতে যাই, সেটা ওয়্যার কন্ডিশন নেমটা। তো সেক্ষেত্রে আমরা আম, কি কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আহ, আমরা এখানে কোয়ারিটাকে সাজিয়েছি আপডেট টেবিল নেম সেট ইউজার ক্রেডেনশিয়াল লগ উইথ লগ ভ্যালু, যে লগ ভ্যালুটা যে কলিং ফাংশন মানে যেখান থেকে ফাংশনটা কল হচ্ছে সেখান থেকে লগ ভ্যালুটা সেট হচ্ছে, কাস্টমার ইউজার নেমটা সেট হচ্ছে, ওয়ার ইউজার নেম ইকুয়ালস টু কাস্টমার ইউজার নেম, যেটা কাস্টমার ইউজার নেমটা আমরা রিট্রিভ করছি, করে সেটাকে আমরা এখানে পাঠাচ্ছি। যে কাস্টমার যে রান টাইমে যে ইউজার নেমটা ইনপুট করছে সিস্টেমে, ওটাই হোল্ড করে রেখে এই কোয়ারিতে পাঠানো হচ্ছে। কার্সার জব এক্সিকিউট কোয়ারি, যে আপডেট কোয়ারিটা এক্সিকিউট করছে, করে কমিট করছে, আর না হলে রোল ব্যাক করছে। যদি এটা লক থাকে তাহলে আনলক করছে, যদি আনলক থাকে তাহলে লক করছে। এবার কী হিসাবে লক বা আনলকটা কল করছে সেটা নিচের দিকে আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা আলাদা ফাংশন লিখে দিয়েছি, যেখানে নেম ইনপুট, নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড ক্রেড লকটা আমরা আনলকড হিসেবেই বাই ডিফল্ট পাঠাচ্ছি এখানে। নিউ কাস্টমার ডিবি এন্ট্রি, নিউ কাস্টমার ডেটাবেস এন্ট্রি তো আমরা দেখলামই এখানে, এখানে ক্রেডেনশিয়াল লকের ভ্যালুটা কিন্তু এখান থেকেই আসছে। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনের সময় এই ডিবি এন্ট্রিটা কাজে লাগে। আপডেট লকটা যেটা আমরা বললাম, রেজিস্ট্রেশনে আমরা একটা আলাদা ফাংশন করেছি, নিউ কাস্টমার ডিবি এন্ট্রি, এটা এখান থেকে কল হয়ে যাচ্ছে, এই ভ্যালুগুলো যেগুলো কাস্টমার রান টাইমে ইনপুট করছে সেইগুলো এখানে ডেটাবেসে এন্ট্রি হচ্ছে। তো তারপরে এটা হচ্ছে মেন লজিকটা, মানে যখন আমরা ব্যাক এন্ড কোডটা সাজিয়েছিলাম মেন লজিকটা। তো আমরা এখানে কাস্টমারকে অপশন দিচ্ছি সাইন আপ লগ ইনে, কাস্টমার এন্টার করছে ওয়েদার ইটস 1 or 2 বেসড অন দ্য কাস্টমার রেসপন্স। আমরা সেই ফাংশন ধরুন 1 করলো তাহলে রেজিস্ট্রেশনটা কল হচ্ছে, 2 করলে তাহলে এখানেই আমরা মেন কিন্তু ব্যাকএন্ডের লজিকটা লিখেছি যে অ্যাটেম্পস ইজ ইকুয়াল টু 3 করা হচ্ছে, while attempts greater than 0 attempts minus 1 equals to 1, attempts minus equals to 1 মানে হচ্ছে attempts is equal to attempts minus 1 শর্ট হ্যান্ডে লেখা রয়েছে। প্রত্যেকবার একবার করে অ্যাটেম্প্ট কল হচ্ছে যখনই ইউজার এন্টার করছে। তো এবার আমরা রেজাল্ট রিট্রিভ করছি, ডেটা রিট্রিভাল ফ্রম, দেখুন ডিবি কাস্টমার ইউজার নেম। ঠিক আছে, এবার এখানে দেখুন এই ডেটা রিট্রিভালে কিন্তু ওই দেখিয়েছিলাম যে লগ ভ্যালুর কিন্তু ওটা অপশনাল, মানে ওটা ডিফল্ট প্যারামিটার, মানে ও ডিফল্ট একটা ভ্যালু হোল্ড করে রাখে। তো এখান থেকে না পাঠালেও ওই ভ্যালুটা কিন্তু ও ইয়ে করবে, মানে ওটা আনলক স্ট্যাটাস নিয়ে কিন্তু প্রত্যেকবার চেক করছে। যদি রেজাল্টটা আসে, যদি রেজাল্টটা রেজাল্ট ফ্রম ডিবি মানে এটা যদি ট্রু হয়, তাহলে তারপর মধ্যে আমরা একটা আরেকটা ইফ কন্ডিশন দিয়ে চেক করছি যে ইফ রেজাল্ট ফ্রম ডিবি অফ -1, মানে রেজাল্ট ফ্রম ডিবি যেটা কি না, এটা কিন্তু একটা টাপেল হিসাবে ডেটাবেস থেকে ফেচ হয়, প্রত্যেকটা কলামের ভ্যালু তার অ্যাজ এ টাপেল হিসাবে স্টোর হয়। সে টাপেলের ইন্ডেক্সিং করছে -1 মানে লাস্ট ইন্ডেক্সিং এ আমরা যে লাস্ট কলামটা হচ্ছে ওই লক বা আনলক হোল্ড করে রাখে, ওটা যদি লকড হয় তাহলে ইউজার অ্যাকাউন্ট ইজ লক, ওটাই আমরা বলছি। তাহলে ডু ইউ ওয়ান্ট টু আনলক ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে, ইউজার থেকে ইনপুট নেওয়া হচ্ছে। এবার বেসড অন দ্য ইনপুটের কন্ডিশনে আমরা কিন্তু লক ডেটা থেকে ডেটাবেসে এখানে স্টোর করছি। এবার তারপরে দেখাচ্ছি রেজাল্ট ফ্রম ডিবি অফ -2 ইকুয়ালস টু কাস্টমার পাসওয়ার্ড, ঠিক আছে, রেজাল্ট ফ্রম পাসওয়ার্ড। এবার দেখছি যে যদি ওটা মানে আমাদের যে রেজাল্টটা আমরা যেখানে পেয়েছি সেটা যদি লক না হয়ে গিয়ে থাকে, তার মানে তারপরে আমরা একটা চেক করছি যে তার সেকেন্ড লাস্ট যে ভ্যালুটা, যে রেজাল্ট ফ্রম ডিবি এটা তো একটা টাপেল, তার সেকেন্ড লাস্ট ভ্যালুটা আর কাস্টমার যে পাসওয়ার্ডটা এন্টার করেছে যদি ঠিকঠাক আছে কিনা, তাহলে অ্যাক্সেস গ্র্যান্টেড আমরা যে লজিকটা লাগাচ্ছি ওটা দিয়ে দিচ্ছি, আর না হলে অ্যাক্সেস ডিনাইড করছি। এবার এই অ্যাক্সেস ডিনাইডের মধ্যে আমরা চেক করছি যে অ্যাটেম্পস যদি 0 না হয় তাহলে
বলছি তোমার কিন্তু আর এত নাম্বার অফ অ্যাটেম্পটস আছে, যদি 3 থেকে একবার হয়ে থাকে তাহলে 2 হবে, যদি সেকেন্ড টাইমেও নাও করে থাকে তাহলে 1 হবে। ওখানে আমরা বলছি যে তোমার কি পাসওয়ার্ড রিট্রিভ করার ইচ্ছা আছে, ইয়েস অর নো, তাহলে আমরা সেই রেসপন্সটাকে ক্যাপচার, যদি ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেটা রিট্রিভ করছি, আবার কাস্টমার ইউজার নেম দিয়ে সেই ভ্যালুটা এখানে স্টোর করছি, আর এখানে প্রিন্ট করছি তাহলে ইয়ার ইজ ইউর পাসওয়ার্ড ভ্যালু অফ -2। তো আমরা জানি ভ্যালু ইজ নাথিং বাট অফ গোটা রোটা, একটা রেকর্ডের কাস্টমারের ইউজার নেম হচ্ছে ইউনিক, ইউনিক কনস্ট্রেন্ট। তো ইউনিক কনস্ট্রেন্টের প্রত্যেকটা একটা গোটা রো, যে যে মাইসিকুয়েলের, এই মাইসিকুয়েলের এই গোটা রোটাই হচ্ছে এই একটা টাপেল হিসাবে স্টোর হচ্ছে, ঠিক আছে। তো তার -2 সেকেন্ড লাস্ট এলিমেন্টটা, সেকেন্ড লাস্ট এলিমেন্ট বলতে এটা এটা লাস্ট, এটা সেকেন্ড লাস্ট, তো এই পাসওয়ার্ডটাই ফেচ করে আনছে। আর যদি এটা এলস কন্ডিশন হয়, যে অ্যাটেম্পটস যদি সব শেষ হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা লক। তাহলে সেখানে আমরা প্রিন্ট করছি ইউজার আনলক অ্যাকাউন্ট চয়েস, এটার মধ্যে ইউজারকে বলা হচ্ছে তুমি আনলক করতে চাইছো, যদি ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে তাহলে আপডেট লগ ডেটা ইন ডিবি করা হচ্ছে। এবার এখানেই যেটা বলছিলাম যে কাস্টমার ইউজার নেম প্লাস আমরা এই যে লগ ভ্যালু যে ভেরিয়েবলটা তার মধ্যে আনলকড, অ্যাজ এ আনলকড হিসেবে পাঠাচ্ছি, তার মানে আমরা লক ছিল সেটাকে আমরা আনলক করছি যদি ইউজার চায় আনলক করতে, ঠিক আছে। আর যদি সমস্ত অ্যাটেম্পটস এক্সস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লক স্ট্যাটাস দিয়ে এই আপডেট কোয়েরিতে আমরা পাঠাচ্ছি। তো এই ব্যাকএন্ড কোডটাকে আমরা কি করেছিলাম, আমরা এই ব্যাকএন্ড কোডটাকে আমরা চ্যাট জিপিটিতে ফেলেছিলাম। দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রোভাইড এ পাইথন কোড ফর বিলো কোড ওয়ার ফ্রন্ট এন্ড উইল বি অ্যাডেড স্টার্নিং লুক অ্যান্ড ফিল উইথ টিকিন্টার মডেল। এটা হচ্ছে তার ব্যাকএন্ড কোডটাকে দিয়ে। তো পাইথন কি করেছিল, সম্পূর্ণ টিকিন্টার মডিউলে একটা ফ্রন্ট এন্ড কোড জেনারেট করে দিয়েছিল। তো এটাই হচ্ছে সেই ফ্রন্ট এন্ড কোড, এইটাই হচ্ছে মেন অ্যাপ্লিকেশনটা যেখান থেকে আমি রান করিয়েছিলাম। দেখুন ডেটা রিট্রিভাল ব্যাকএন্ড, এটা হচ্ছে জিইউআই এর ব্যাপার। এখান থেকে যে স্টাইল বাটন, দেখুন ক্লিয়ার বাটন, ক্রিয়েট মেন স্ক্রিন, সাইন আপ স্ক্রিন, রেজিস্টার, লগ ইন স্ক্রিন, ইন্টারনাল লজিক ব্যাকএন্ডের কোডটাকেই রেখেছে, তার সাথে মডিফাই করে ফ্রন্ট এন্ডের কোডটাকে অ্যাড করেছে। এই যে দেখুন ইউজার -2 পাসওয়ার্ড, এগুলো সব ব্যাকএন্ডেরই কোড, এর উপরে এআই নিজের মতন করে সাজিয়ে নিয়ে, যেখানে যেখানে প্রিন্ট স্টেটমেন্ট ছিল সেখানে মেসেজ বক্স দিয়েছে এই রান অ্যাপটাকে করার জন্য। এখানে একটা মেন ফাংশন থেকে, যেহেতু এটার উপরেরটা ক্লাস হিসাবে ডিক্লেয়ার করেছে, তাই অ্যাপ ইজ ইকুয়াল টু অ্যাপ অফ রুট। দেখুন এটা হচ্ছে ক্লাস, ক্লাসের কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে এখানে। এই যে ক্লাস, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে। এবার সেলফ ডট রুট ইকুয়ালস টু রুট ডট টাইটেল, এগুলো এটা রান টাইমে অ্যাজ এ ইনপুট যাচ্ছে। এই ক্লাসটার নাম হচ্ছে অ্যাপ। এই এপিপি ক্লাসটার অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে সবার শেষে। এই এপিপি রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে অ্যাপ অফ রুট, আমরা জানি এইভাবে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। রুটটা পাঠানো হচ্ছে, এটা রান টাইমে এটা সেট হচ্ছে। রুটটা কি না, রুটটা হচ্ছে এই টিকে ডট টিকে মডিউলটার। এবার সবার শেষে কি হচ্ছে, কার্সর অবজেক্ট, কার্সরটাকে প্রথমে ক্লোজ করছি, তারপর ক্লোজ কানেকশন, যেটা আমরা ডিবি মডিউল থেকে ফাংশনটা লিখেছিলাম, কানেকশন অবজেক্টটা পাস করিয়ে কানেকশনটা ক্লোজ হচ্ছে। এই যে কানেকশনটা ক্লোজ হচ্ছে, দেখুন এটা ডিবি ডট পাই এর মধ্যে আছে, ডেটাবেস ক্রিয়েট কানেকশন ক্লোজ কানেকশন, সেটা এটা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।